নৌকা এবং স্রোত থেকে দেখো, নৌকা স্রোতের চ্যাপ্টারে আমাদের কোশ্চেন মাঝে মধ্যেই আসে, খুবই সহজ একটা চ্যাপ্টার। অনুকূলে গতিবেগ মানে হচ্ছে স্থির জল প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে গতিবেগ মানে হচ্ছে স্থির জল মাইনাস স্রোতের বেগ। আবার অনুকূল প্রতিকূল গতিবেগ যদি দেওয়া থাকে তাহলে স্থির জলের বেগ মানে হচ্ছে হাফ অফ অনুকূল প্লাস প্রতিকূল বেগ। আবার অনুকূল প্রতিকূল যদি দেওয়া থাকে, স্রোতের বেগ যদি চায় তাহলে হাফ অফ অনুকূল মাইনাস প্রতিকূল। আবার আমরা দেখো গতিবেগের সাথে সময় যেহেতু ব্যস্ত সম্পর্ক, সেভাবেও আমরা এখানে অ্যান্সার করতে পারি। তাহলে দেখো, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 9 কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় 9 গুণ সময় লাগে। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় 3 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? তাহলে এখানে দেখো স্রোতের বেগটা চেয়েছে। তাহলে এখানে দেখো স্থির জল, আর এখানে দেখো প্রতিকূল দেওয়া আছে, 3 গুণ সময় লাগছে। তাহলে ওদের টাইমটা দেওয়া আছে, টাইমের সাথে গতিবেগ কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখো স্থির জলে এক ব্যক্তি 9 কিমি বেগে সাঁতার কাটতে পারে, তাহলে 3 একক মানে এসছে 9, তাহলে 3 তিরিকা 9। তাহলে এখানে দেখো 9 কিমি পার আওয়ার হলে 3 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ মানেই আসছে, তাহলে স্রোতের বেগ মানেই হচ্ছে স্থির জল মাইনাস প্রতিকূল, 9 - 3 সমান আসছে 6 কিমি পার আওয়ার। অ্যান্সার হয়ে যাবে।